প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। এই সময়টাতে জেলখানার অন্য প্রান্তে হই হই রই রই শেখ হাসিনা গেলি কই যখন স্লোগানটা তৈরি হলো, জেলখানার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। জেলখানার ভিতরে কারো হাতে তো কোনো বাদ্যযন্ত্র নাই, কিন্তু যার হাতে প্লেট থালা, যার হাতে যতটুকু যা আছে সেটা দিয়েই জানালার সাথে রডের সাথে মেঝের সাথে সেটা বাজিয়ে বাজিয়ে যে আনন্দ আমরা করেছি সেটার ভাষায় প্রকাশ করার মতো না। কারণ হাসিনা আমাদের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়ার আমাদের শেষ ছিল না। আমরা সকলে আমরা শুকরানা সেজ্জা দিয়েছি, আমরা কপাল মাটির সঙ্গে ঠেকিয়ে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছে। আমরা যারা শাপলার ৩ তলায় ছিলাম, আমরা ওই সময়টাতে আলাদা কিছু আনন্দ উৎসব আমরা করেছি। ঠিক সেই সময়টাতেই আমি কবিতা নয় কিছু কথা লেখার চেষ্টা করেছি। একটা কবিতা এতটা অশ্রাব্য যে কিন্তু সে সময়ের প্রেক্ষাপটে আমরা যখন এটা বলেছি তখন আমাদের কাছে সেটাই সব থেকে সুমধুর ছিল। আমি পুরোটা বলবো না। আমরা যারা সেই জেলখানায় ছিলাম আমরা তো জানি যে আমরা কি বলছি, না পুরোটা বলা যাবে না। সেই সময়টাতে আমরা তো বিক্ষুব্ধ, আমাদের আনন্দ প্রকাশের আর দ্বিতীয় কোনো অপশন নাই। আমরা যারা জেলখানায় ছিলাম আমরা নানাভাবে এই উদযাপনগুলো করেছি। আপনারা কবিতা শুনতে চেয়েছেন, সেই সময় আমি যা লিখেছিলাম তার কয়েকটা লাইন অন্য একটা কবিতা থেকে বলি। কবিতা নয় আসলে, তখনকার অভিব্যক্তি। ফেসিবাদের মৃত্যুর খবর আসে হাসিনার পতনের, জেলে থাকা সব রাজবন্দী চিৎকার দেয় সবুজ স্বাধীনতার। কারাগারের দেয়াল দেহ আটকে রাখে, কিন্তু সাধ্যকার উদযাপন আটকে রাখার। বাদ্যযন্ত্র নেই কিন্তু ঝংকারও থেমে নেই, কারাগারের লোহার শিক ঢোল তবলা হয়ে গেছে এখানে। ধ্বনিতে ধ্বনিতে প্রতিধ্বনিময়, ঝড় উঠিছে গোটা জেলখানায়, খুশিতে মেতেছে সবে হাসিনার পতন বেলায়। এটা ছিল আমাদের তখন আনন্দ প্রকাশের আর একটা উপলক্ষ। আর একটা কথা বলেছিলাম, আর একটা লেখা আমরা লিখেছিলাম, যে লেখাটা আমাদের সকলের জন্য খুবই প্রযোজ্য। আমরা যখন উল্লাস করছি, উল্লাস যেন আমাদেরকে আমাদের অতীতের সংগ্রামকে বিস্মৃত করতে না পারে, সে কারণে তখন লিখেছিলাম, ওহে বিজয়ীরা মনে রেখো সন্তান হারানো মাকে, যার আর্তচিৎকার ভারী করেছিল গোটা আকাশ। ওহে বিজয়ীরা মনে রেখো স্বামী হারানা সেই গ্রাম্য বধূকে, স্বামীর মৃত্যুর পর সেই প্রথম যার মুখ দেখেছিল মিডিয়ার মানুষ। ওহে বিজয়ীরা মনে রেখো গুম হয়ে যাওয়া ভাইকে, যাদের স্বর মিলিয়ে গেছে বাতাসের অনুতে। ওহে বিজয়ীরা মনে রেখো আমাদের সেই সব বোনেদের যাদের সম্মানে হাত বাড়িয়েছিল শ্রীগাল শকুন। ওহে বিজয়ীরা মনে রেখো সেই রাজবন্দীকে, রাজনৈতিক কর্মীকে, যে স্বপ্ন দেখেছিল বিজয় মিছিলের। ওহে বিজয়ীরা মনে রেখো সেই নিরীহ পথচারীকে, যার অশ্রুতে এসেছে আজকের বিজয় মেলা। ওহে বিজয়ীরা মনে রেখো সব 16 বছরের স্বৈর শাসনে হারিয়েছি যাদের। আমরা ঠিক সেই শপথটা করি। আমরা যারা জুলাইতে রাজবন্দী হয়েছিলাম, আমরা যারা এখনো বেঁচে আছি, আমরা আমাদের শহীদ ভাইদেরকে আমরা কখনো ভুলে যাব না। একই সাথে আমাদের জুলাইয়ের রাজবন্দী ভাইদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখতে চাই, এতগুলো মানুষ গ্রেফতার হলেন, তাদের তালিকা প্রস্তুত করা সহজ। সকলের নামগুলো তালিকাবদ্ধ করে গ্যাজেটভুক্ত করে সরকার যেন এই রাজবন্দীদেরকে সম্মানিত করেন। আমাদের মাঝে অনেকেই এই কারাগারে যাওয়ার কারণে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। রাষ্ট্র যেন তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে। আমরা জেলখানায় যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, বাংলাদেশের জেলখানাগুলোকে সেখানে যেন শতভাগ নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা রক্ষা করা হয়, সেই উদ্যোগগুলো সরকার গ্রহণ করবে, সে আশাবাদ আমরা রাখতে চাই। একই সাথে আজকের এই দিনে আমরা যারা বাংলাদেশে বন্দী হয়েছিলাম, আমাদের অনেক ভাই তারা বিদেশে বন্দী হয়েছিলেন। প্রবাসী বন্দী ভাইয়েরা যারা আছেন তাদের অনেককেই সরকারের উদ্যোগে মুক্ত স্বাধীন করে দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভবপর হয়েছে। আমরা সেই কারণে সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই। এখনো আমাদের অনেক ভাই বিভিন্ন কারাগারে তারা আছেন। সরকার যেন আমার এই ভাইরা, তারা শুধুমাত্র দেশের কথা ভেবে তারা বিদেশের মাটিতে দেশের মানুষের পক্ষে তারা লড়াই করতে নেমেছিলেন, তাদের কোনো অপরাধ নাই, তারা দেশের জন্যই নেমেছিলেন, তাদেরকে যেন অবশ্যই মুক্ত করে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ সরকার গ্রহণ করে।